আজ বজবজ বিধানসভা কেন্দ্রের গোবরঝুড়ি অঞ্চলে বিবিআইটি কলেজের চেয়ারম্যান মিস্টার জগন্নাথ গুপ্তা আজ এক বিশাল সাংবাদিক সম্মেলন করেন এবং নতুন সরকারকে স্বাগতম জানায় এবং নতুন সরকারের যেসব কাজকর্ম ঘোষণা করেছেন উনি খুব প্রশংসা করেন এবং আগে সরকার উনার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু উনি আজকে বললেন উনার জন্য কিছুই করেনি। এখন এই নতুন সরকারের উপরে উনি আস্থা রাখছে এবং ভালো কাজ হবে বলে উনি মনে করেন। সেই নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়ে গেল বজবজের বিবিআইটি কলেজে। সরকার নতুন সরকার যদি চিন্তা করে কি আমাদের সাউথটা ডেভেলপ হয়ে যায়, একটা আমাদের সাউথে যাওয়ার এই গঙ্গার উপরে একটা ব্রিজ যদি হয়ে যায়, আপনার এই জোকা অবধি মেট্রো এসছে, খাল ধরে যদি এই বজবজ অবধি যদি মেট্রোটা এসে যায় 11 কিলোমিটার আছে, তাহলে বজবজের একটা উন্নতি হবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারাও লিখুন, অবশ্যই এই সরকার এই সব উন্নতিগুলো করবে, আমি পুরো আমি আশা করছি। আপনি কি এই নতুন সরকারের কাছে এই আবেদনটা করবেন? আমি এটা আবেদন, এটার জন্য আবেদন তো নিশ্চয়ই করবো, কার কাছে করবো, সরকারই তো করবে। এছাড়া আমার বর্তমান নতুন সরকার, আপনার তো সমাজসেবী বহু পুরনো, আপনি স্কুল কলেজ ইন্ডাস্ট্রি সবই আছে, তার মধ্যে আপনার একটা প্রতিষ্ঠিত স্কুল আছে বিবিআইটি। এই স্কুলে যে মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিক্লেয়ার করেছেন যে বন্দে মাতরম স্কুলে স্কুলে প্রার্থনা হিসাবে দেওয়া হবে রাজ্য সরকারি স্কুলে। আপনার তো প্রাইভেট স্কুল, এখানে কি আপনারা চালু করবেন এরকম কোনো পরিকল্পনা করেছেন? হ্যাঁ, এটা হবে, সরকারের যা নির্দেশ হবে সেটা আমরা পালন করব, পালন করতে বাধ্য। আর উনি যা করেছেন দেশের জন্য, যাতে আপনার আস্থা যদি দেশের উপরে না থাকে, ভারত মাতার সঙ্গে আপনার আত্মাটা না জুড়ে, তাহলে আপনি দেশটার উন্নতি কি করে করবেন? এছাড়া উনি একটা বিশেষ অনুরোধ করেছেন। আমরা ফিস এমন হাই করিনি, আমাদের দেখুন ভালো টিচার যদি না রাখে, ভালো টিচার রাখা মানে ভালো মাইনে দিতে হবে, যদি আপনি ভালো মাইনে না দেন তো ভালো টিচার পাবেন না। আমি চেষ্টা করছি যে আমার স্কুল কোয়ালিটির স্কুল হোক। এখন আমাদের স্কুলের এখন নাম হয়ে গেছে, আগে থেকে সে আরও আমরা চেষ্টা করে যাচ্ছি, খারাপ টিচারকে আমরা ট্রেনিং দেওয়াচ্ছি আর ভালো ভালো টিচার আমরা রাখছি, ভালো মাইনা দিয়ে রাখছি। এক একটা টিচারের 35,000, 40,000, 70,000 টাকা মাইনে দিই। তো ফিস কালেকশনটা তো একটু করতেই হবে, কিন্তু এত হাই ফিস নয়, আমাদের রিজনেবল ফিস আছে। এছাড়াও আরেকটা সদগছিয়া তো আমি নজরুল মঞ্চে দিয়েছিলাম, আমি সেই সময় ওনার মঞ্চে আমি সমাজসেবী হিসাবে আমি একটা চেয়ার পেয়েছিলাম সেই সময় নজরুল মঞ্চে, সেই সময় ওনাকে আমি লেটার দিয়েছিলাম। এখন আমার কাছে সেটাও আছে, ওনার হাতে আপনি দিচ্ছি সেটাও আছে। কিন্তু আজ অব্দি হ্যাঁ, ওরা চেষ্টা করেছে যেটা বাটা ব্রিজ করবে, ওরা আমাদের অনেক আরাম হয়ে গেল, কিন্তু বজবজের দিকে আর ওরা ঠিক পারতে পারেনি, শেষ হয়ে গেল। সম্মান দেখুন, দেবে কি দেবে না তাদের উপরে নির্ভর করছে, জোর করে মানুষ সম্মান দেওয়া যায় না। আমি আমার কর্তব্য করেছি, বজবজের মানুষ আমাকে সম্মান দিয়েছে। আজকে উদয় কি হিন্দু কি মুসলমান কি শিখ কি ইসাই সবাই আমাকে সম্মান করে, আমি আশা রাখছি কি বজবজে আমি সম্মান পেয়েই যাবো, একটু সম্মান কোথাও আমি পাইনি। এই যে আপনারা এই যে আজকে আমাকে ধন্যবাদ দিলেন, এটাও তো আমার বড় সম্মান, এর থেকে তো বড় সম্মান তো হয় না। আজকে দেখে নিন আমার আমার ক্যাম্পাসে দেখুন 4টে ধর্মের মন্দির করেছি, কেন? আমি 4টে ধর্মকে এক সমান মনে করি আর একই নজরিয়াতে দেখি। আজকে আজকে ধরে নাকি 26 বছর হয়ে গেল আমি বজবজ থানা সমন্বয় কমিটির প্রেসিডেন্ট আছি, আজ অবধি আছি এখনো রানিং। তো আজকে দেখবেন আপনি এই 25 বছরের মধ্যে বজবজে কোনোদিন দেখেছেন কি সাম্প্রদায়িক দাঙ্গা হতে? দেখেননি। আগে আগে এইরকম তাজিয়া উঠতো, আগে এরকম হতো না, কিন্তু যেদিন থেকে যে আমি প্রেসিডেন্ট হয়েছি, আমি নিজে তাজিয়া যখন ধরে আমরা 4 জায়গা 5 জায়গায় আমরা ক্যাম্প করি, তা সেখানে বসি আমরা, আমাদের সামনে তাজিয়ার খেলাধুলা হয়, শান্তিভাবে হিন্দু মুসলমান সবাই খুশি হয়ে থাকে, মিলেমিশে কাজ মানে त्योहार মানায়।
তো আজকে একটা মানুষের উপরে আমার উপরে বিশ্বাস আর ভরসা আছে যে গুপ্তাজি আছে, এখানে কোনো অসুবিধা হবে না।